গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনার প্রেক্ষিতে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যেই আজকে এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। এই আবেদনকারী রাকেশ সিং, তার বক্তব্য এই বিষয়ে সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি, এবং গার্ডেন রিচের বহুতল বিপর্যয়ের কারণে এই যে সিবিআই তদন্তের আবেদন, তার প্রেক্ষিতে একগুচ্ছ তার পক্ষে সওয়াল করেছেন যে কেন তিনি সিবিআই তদন্ত চাইছেন। মামলাটি ইতিমধ্যেই আদালতের কাছে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটে রবিবার মধ্যরাতে। 134 নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মান বাড়ি হঠাৎ করেই তার পাশে ঘিঞ্জি বস্তি এলাকায় পড়ে যায়, এবং তার ফলে ইতিমধ্যেই অন্তত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তাদের জন্য ইতিমধ্যেই একটি তদন্ত শুরু করেছে, স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে কলকাতা পুরসভার পক্ষ থেকে এই ঘটনায় সংশ্লিষ্ট 3 জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। তার পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেই জনস্বার্থ মামলা দায়ের করেছেন রাকেশ সিং। কলকাতা পোর্ট এলাকায় কতগুলি বেআইনি বাড়ি রয়েছে সেই নিয়ে রিপোর্ট তলব করুক কলকাতা হাইকোর্ট, এটাই তার আবেদন, এবং একই সঙ্গে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আবেদনকারী রাকেশ সিং গার্ডেন রিচের বহুতল বিপর্যয় নিয়ে একটি জনস্বার্থ মামলা করেছেন। কলকাতা পোর্ট এলাকায় কতগুলি বেআইনি বাড়ি তা নিয়ে কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করুক, পাশাপাশি ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। কিভাবে দেখছেন এই মামলাকে আপনারা? দেখুন, যিনি আবেদনকারী সর্বপ্রথমে তিনি তো একজন খুব কন্ট্রোভার্সিয়াল লোক। তিনি একজন অভিযুক্ত কোকেন পাচারকারী, খুব জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আজকে আবেদন করেছেন প্রধান বিচারপতির এজলাসে, এবং প্রধান বিচারপতি এটা শুনানি করবেন, হিয়ারিং করবেন। তবে বিষয়টা হচ্ছে, এর পরে রাস্তার মোড়ে যদিও দুঃখজনক ঘটনা, কয়েকজনের প্রাণ গেছে, এবং সেটা আমরা মনে করি যে কয়েকজন নিশ্চয়ই কর্পোরেশনের অফিসার তাদের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য এই ঘটনা ঘটেছে, নয়তো ঘটতো না। তৎসত্ত্বেও বলবো যে আঙুলে ফোড়া হলে সঙ্গে সঙ্গে হাত কেটে কেউ বাদ দেয় না। এই রকম একটা উদ্দেশ্য নিয়ে প্রশাসন বা সমাজকে চালানো যায় না। সমাজে অবক্ষয় থাকে, সমাজে গন্ডগোল থাকে, এবং সেগুলোকে শেষ করতে হয় যে সুচারুভাবে মানসিক ইচ্ছে দিয়ে, যেটা আমাদের মেয়র এবং আমাদের সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এগুলোকে ঠিক করতে হবে। সেই সদিচ্ছার ওপরেই সমাজের এই সমস্ত অবক্ষয়গুলোকে দূর করতে হয়। এখন সব ক্ষেত্রে যদি সিবিআই এসে করে অসুবিধে কিছুই নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত সিবিআই কত কয়েকশো বা কয়েক হাজার মামলার ভারে ভারাক্রান্ত, যে কারণে সিবিআই এর কোনো কাজই এগোচ্ছে না, মানুষ কোনো ফলাফলই পাচ্ছে না। যা ফলাফল পাচ্ছে স্থানীয় পুলিশের হাত থেকেই পাচ্ছে। সুতরাং হাইকোর্ট কি করবে ভবিষ্যতের ব্যাপার। তবে আমি বলবো, এই নাটক করে, হাওয়া গরম করে সিবিআই চাই করে এই রকম ঘটনা, যেখানে সকলের এক জায়গায় আসা উচিত, ঘটনাটা যাতে না ঘটে সেই দিকে তাকানো, আর ঘোলা জল তৈরি করে রাজনৈতিক উদ্দেশ্যে মাছ ধরবো, এর থেকে বিরত থাকা উচিত এই অপোজিশন পার্টি এবং বিপক্ষ নেতাদের। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন জয়প্রকাশ মজুমদার।